হ্যালো ভিউয়ার্স, আমাদের গণিপুর সাদারাই গ্রামের রাস্তা পাকাকরণের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমাদের অনেক প্রবাসী মানুষ থাকেন বা অনেকে শহরে বিভিন্ন জায়গায় থাকেন। আমাদের এলাকা গ্রামের প্রতি তাদের মায়া মহব্বত আছে, তো তাদের জন্য আমার এই ভিডিওটা করা। আমাদের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দীর্ঘ অনেক দিন অপেক্ষার পর আমাদের এই সুন্দর একটি রাস্তার কাজ হচ্ছে। আশা করি আমরা সুন্দর একটি রাস্তা আগামীতে আমাদের কিছুদিনের ভিতরেই আমরা রাস্তার পাকাকরণ কাজ হওয়ার পর আমাদের গাড়িগুলা, আমাদের মানুষের যাতায়াতগুলো অনেক সহজ হবে। এই দেখেন আপনারা, রাস্তাটা অলরেডি মোটামুটি কাজ অনেকটা এগিয়ে গেছে। এখন শুধু উপরে পাকাকরণের কাজ চলতেছে। ইট সলিং হয়ে এগুলোকে কংক্রিটকে একদম রাস্তার উপযোগী করে দেওয়া হয়েছে। তো আমরা খুবই আসলে আনন্দিত, বিশেষ করে আমাদের গণিপুর সাদারাই গ্রামের মানুষগুলো। এই রাস্তার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আমরা ভাঙা রাস্তার জন্য আমাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। যাই হোক, আমরা সব কিছুর পরেও আমরা এই রাস্তাটা আমাদের হচ্ছে, এর জন্য আমরা খুবই আনন্দিত অবস্থায় আছি। আশা করি আমাদের এই রাস্তাটা অনেক দিন যাবে আর রাস্তার পাকাকরণ কাজটা আরও মজবুত হবে ইনশাল্লাহ। তো যারা আমাদের গণিপুর সাদারাই গ্রামে যারা আছেন, এরা রাস্তার একটু তদারকি করবেন। যে সময় কাজকর্ম হয় আপনারা সরজমিনে এসে একটু দেখবেন রাস্তাটা কাজ ঠিক মতো হচ্ছে কি না, আপনারা একটু দেখাশোনা করবেন। কারণ এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়মিত চলাফেরা করতে হয়। আর এটা রাস্তাই আসলে একটা গ্রাম অঞ্চলের একটা উন্নতির পরিচয় প্রকাশ করে। বিশেষ করে আমরা বাইরের বিভাগের বা অনেক দূর দূরান্তের মেহমান আসেন, তো তারা যদি আমাদের এই উন্নত রাস্তাটা দেখেন, তাহলে আমাদের এলাকা, আমাদের গ্রাম গণিপুর সাদারাই গ্রাম সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। বিশেষ করে আমাদের গণিপুর সাদারাই গ্রাম ছাতক থানার মধ্যে অন্যতম দুটি গ্রাম। আমরা অর্থনৈতিক দিক দিয়ে, শিক্ষাগত দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা মেধার দিক দিয়ে এগিয়ে আছি। আমরা শুধু এই রাস্তার কারণে আসলে আমরা অনেকটা বঞ্চিত অবস্থায় ছিলাম। তো আমাদের এই রাস্তার কাজ এই দেখেন, অলরেডি গাড়ির দিয়ে এগুলা কাজ হচ্ছে। তো আপনারা গণিপুর সাদারাই গ্রামে যারা আছেন, চেষ্টা করবেন আপনারা কিছু সময় এসে রাস্তাটা একটু দেখাশোনার জন্য, যাতে রাস্তাটা কাজকর্ম হচ্ছে কি না আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন এই রাস্তাটায়। কারণ আমাদের রাস্তাটা প্রতিদিনে আমাদের প্রয়োজন, আমাদের সুবিধার জন্য, চলাচলের সুবিধার জন্য। তো এই সুযোগটা আপনারা দেখার সুযোগটা করে দিবেন সবাই যারা আছেন। আপনারা শেয়ার করে যদি ভিডিওটি বা রাস্তার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা শেয়ার করে আমাদের এলাকার যারা আরও আছে, যারা হয়তো শহরে বা তোমার বিভিন্ন জায়গায় বিদেশে যারা আছেন, তারা যেন এই ভিডিওটা দেখে তারা আমাদের মতো আনন্দিত হয়। তো আপনারা এই সুযোগটা করে দিবেন আশা করি। এই দেখেন আমাদের রাস্তাটা আসলে খুবই ভালো লাগতেছে, গাড়িগুলো খুব সুন্দরভাবে চলতেছে। বিশেষ করে এমন রাস্তায় গাড়িগুলো চলাচল, যারা ড্রাইভার আছেন তারাও বিশেষ করে ভালো আনন্দ নিয়ে, বিশেষ করে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে তারা গাড়ি চালাতে পারে এরকম রাস্তা থাকলে। বিশেষ করে এভাবে রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আপনারা আরও উন্নতি দেখতে পারবেন। আর আমি রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে আমি আর দীর্ঘ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা ভিডিও দেখবেন, আমার আইডি কাজী মুস্তাক হোসেন, এটার সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে রাস্তার আপডেট আরও কিছু দেখানোর চেষ্টা করব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি অনেক জায়গা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন গণিপুর সাদারাই, অলরেডি সাদারাই অবস্থান করতেছি। এটা সাদারাই গ্রামের রাস্তা। আবার গণিপুর গ্রাম আর একটু কাছেই, আর একটু অল্প হলে আমরা গণিপুর গ্রামের দিকে চলে যাব। তো দেখেন আসলে রাস্তাটার কাজ অনেক সুন্দরভাবে দীর্ঘ, একদম এই কাজ মেইন রোড থেকে এখানে টোটালি সম্পূর্ণ কাজ হচ্ছে। দীর্ঘদিন পর, দীর্ঘ অপেক্ষার পর, আমাদের দীর্ঘ কষ্টের পর আমরা এই আমাদের সুন্দর রাস্তাটি দেখতে পাচ্ছি। আসলে খুবই আনন্দের, বিশেষ করে আমাদের এলাকাবাসীর জন্য খুবই আনন্দের মুহূর্তগুলো। আমরা সবাই আসলে অনেক খুশি এই রাস্তাটা হওয়ায়। বিশেষ করে যারা দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওটা করা। তারাও দেখবেন
ইনশাল্লাহ আমি এই আশা রাখি সবাই এই রাস্তাটি দেখলে আপনারা অনেক খুশি হবে। রাস্তার এই যে সুন্দর একটা পরিবেশ, আমাদের চলাচলের একটা সুবিধা সহজ হয়ে যাচ্ছে। আশা করি সবাই ইনশাল্লাহ একটি সুন্দর রাস্তা দেখতে পারবে। বাইরের মানুষগুলো আসলে আমাদের এলাকা সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারবে। আর আগামীতে আশা করি আমাদের রাস্তাটির আরও উন্নয়ন হবে, আরও আপডেট হবে। আমরা দোয়া করি সবসময়